স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে ম্যানচেস্টারের হিটন পার্কে ইহুদি উপাসনালয়ের বাইরে ভিড়ের মধ্যে গাড়ি তুলে দেওয়া হয়। এরপর ছুরি নিয়ে চালানো হয় এলোপাতাড়ি হামলা। এতে কয়েকজনের হতাহতের ঘটনা ঘটে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ। পুলিশ জানিয়েছে হামলাকারীর শরীরে একটি ডিভাইস বাঁধা ছিল, যা পরে অকার্যকর বলে নিশ্চিত করা হয়। উপাসনালয়ে প্রবেশের আগে নিরাপত্তা রক্ষী ও উপস্থিত লোকজনের সাহসী প্রতিরোধে বড় ধরনের হত্যাযজ্ঞ এড়ানো সম্ভব হয়েছে। এই ঘটনায় বোমা নিষ্ক্রিয়কারী দল মোতায়েন করা হয়। আশেপাশের এলাকা নিরাপদ ঘোষণার আগে উপাসনালয়ের ভেতরে শতাধিক মানুষ আটকে ছিলেন। এমন সন্ত্রাসী হামলার ঘটনায় দেশজুড়ে শোক নেমে এসেছে। জরুরি বৈঠকে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধানমন্ত্রী বৈঠক শেষে এই ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি প্রতিশ্রুতি দেন, দেশ জুড়ে বাড়তে থাকা ইহুদি বিদ্বেষ ও ঘৃণা শক্তভাবে দমন করা হবে। হামলার ঘটনায় গভীর শোক জানিয়েছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসও। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।